আজকের প্রথম প্রশ্ন, নিচের কোন স্থানটি অর্ধগোলক গম্বুজ সদৃশ স্মৃতিস্তম্ভের জন্য বিখ্যাত? অপশন এ সাঁচি, অপশন বি কোলহাপুর, অপশন সি যশপুর, অপশন ডি রাঁচি। এর সঠিক অ্যান্সার হচ্ছে কি সাঁচি স্তূপটা। এই সম্পর্কে আমরা কিছু এক্সট্রা ইনফরমেশন দেখি। সাঁচি স্তূপ এটি ভারতের মধ্যপ্রদেশে অবস্থিত একটি বৌদ্ধ স্থাপত্য। তাহলে সাঁচি স্তূপটা কোথায়? মধ্যপ্রদেশে অবস্থিত, যেটা একটা বৌদ্ধ ধর্মের স্থাপত্য। এর গঠন, স্তূপের মূল অর্ধগোলাকার অংশটিকে অণ্ড বলা হয়। তাহলে অণ্ড কি? ওই যে স্তূপের অর্ধগোলাকার অংশটা, সেটাকে বলা হয় অণ্ড। এটি মূলত গৌতম বুদ্ধের পবিত্র দেহাবশেষ সংরক্ষণের জন্য তৈরি করা হয়েছিল। সম্রাট অশোক খ্রিস্টপূর্ব ৩য় শতাব্দীতে এটি নির্মাণ করেন। এর ঐতিহাসিক গুরুত্বের কারণে ১৯৮৯ সালে ইউনেস্কো একে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি ভারতের বৃহত্তম স্তূপ? অপশন এ কেশরীয় স্তূপ, শান্তি স্তূপ, অপশন সি সাঁচি স্তূপ, অপশন ডি মহাস্তূপ। এখানকার অ্যান্সার হচ্ছে অপশন এ কেশরীয় স্তূপ। তাহলে ভারতের বৃহত্তম স্তূপের নাম হচ্ছে কি কেশরিয়া স্তূপ। এই সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানি। কেশর স্তূপ, যেটা বিহারে অবস্থিত, এটি ভারতের বৃহত্তম স্তূপ। ১৯৫৮ সালে প্রত্নতাত্ত্বিক কে মোহাম্মদের তত্ত্বাবধানে খনন কার্যের মাধ্যমে এটি খুঁজে পাওয়া যায়। তারপর হচ্ছে শান্তি স্তূপ, যেটা লাদাখে অবস্থিত। এটি লেতে অবস্থিত, লাদাখের রাজধানী লেতে অবস্থিত। ১৯৯১ সালের জাপানি ভিক্ষু গিয়োমিও নাকামুরা এটা নির্মাণ করেন। সাঁচি স্তূপ অলরেডি আমরা জেনেছি, যেটা মধ্যপ্রদেশে অবস্থিত। এটি মধ্যপ্রদেশের রায়সেন জেলায় অবস্থিত। সম্রাট অশোক এটি নির্মাণ করেন এবং এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। নেক্সট প্রশ্ন, নিচের কে বুদ্ধের জীবনী বুদ্ধ চরিত লিখেছেন? অপশন এ অশ্ব ঘোষ, অপশন বি নাগার্জুন, অপশন সি বসুমিত্র, অপশন ডি চরক। এখানে অ্যান্সার হবে বুদ্ধ চরিত্রের রচয়িতা হচ্ছে কে? অশ্ব ঘোষ। এই সম্পর্কে আমরা যে তথ্য জানি, অতিরিক্ত তথ্য হিসেবে, অশ্ব ঘোষ তিনি ছিলেন কুষাণ সম্রাট কনিষ্কের রাজসভার একজন প্রধান কবি ছিলেন। অন্যান্য গুরুত্বপূর্ণ যেমন নাগার্জুন তিনি মূল মাধ্যমিক করিকা নামক একটা গ্রন্থ রচনা করেন। বসুমিত্র মহাবিভাষা নামে গ্রন্থ রচনা করেন এবং চরক তার চিকিৎসা গ্রন্থ চরক সংহিতা রচনা করেছিলেন। নেক্সট প্রশ্ন, বৌদ্ধ যুগের প্রাচীনতম স্তূপ কোনটি? ধামের স্তূপ, মহাবোধি স্তূপ, কেশরীয় স্তূপ, সাঁচি স্তূপ। সবচেয়ে প্রাচীনতম স্তূপ বলা হয় কাকে? সাঁচি স্তূপকে। অপশন ডি সঠিক অ্যান্সার। এর ব্যাখ্যা অলরেডি জেনেছি, তো একবার জেনে নিই। সাঁচি স্তূপ এটা মধ্যপ্রদেশে অবস্থিত। মৌর্য সম্রাট অশোক ৩য় শতাব্দীতে এটি নির্মাণ করেন। ১৯৮৯ সালে এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে মর্যাদা পেয়েছিল। ধামের স্তূপ এটি উত্তরপ্রদেশের বারাণসীর কাছে সারনাথে অবস্থিত। এটি একটা বৌদ্ধ নিদর্শন বা বৌদ্ধ স্থাপত্য। মহাবোধি স্তূপ এটি বিহারের বুদ্ধগয়ায় অবস্থিত। গৌতম বুদ্ধ বোধি জ্ঞান লাভ করেছিলেন যখন, সেটা সেই সময়কার চিহ্ন বহন করে। নেক্সট প্রশ্ন, অষ্টম শতাব্দীতে দক্ষিণ পূর্ব এশিয়ায় যে শৈলেন্দ্র রাজারা তাদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল, তারা ড্যাশের
অনুসারী ছিলেন। অর্থাৎ এই শৈলেন্দ্র রাজারা কোন ধর্মের অনুরাগী ছিল? অপশন এ বৌদ্ধ ধর্ম, অপশন বি শৈব ধর্ম, অপশন সি জৈন ধর্ম, অপশন ডি হিন্দু ধর্ম। এর সঠিক অ্যান্সার হচ্ছে কি বৌদ্ধ ধর্মের অনুরাগী ছিলেন কারা? শৈলেন্দ্র বংশের রাজারা। এ সম্পর্কে আমরা কিছু তথ্য জেনে নিই। শৈলেন্দ্র রাজবংশ ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের এই শাসকরা বৌদ্ধ ধর্মের প্রবল সমর্থক ছিলেন। তাহলে শৈলেন্দ্র রাজবংশ কোথাকার ছিল? ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের। বড়বুদুর মন্দির এটি বিশ্বের বৃহত্তম স্তূপ, বৌদ্ধ স্তূপ বা শৈলেন্দ্র রাজাদের আমলে নির্মিত হয়। এটা পরীক্ষাতে এসেছে যে বড়বুদুর মন্দির কাদের আমলে তৈরি হয়েছিল? এটা হবে কি শৈলেন্দ্র রাজাদের আমলে। শাখা তারা মূলত মহাযান বৌদ্ধ ধর্মের অনুসারী। আমরা জানি বৌদ্ধ ধর্ম দুটো ভাগ, মহাযান আর হীনযান। সেই মহাযান ভাগের মধ্যে কারা পড়তো? এই শৈলেন্দ্র রাজবংশের লোকেরা বা অনুসারী ছিল। তাদের অমর সৃষ্টি বড়বুদুর মন্দির 1991 সালে ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ সাইট যা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি লাভ করেছে। নেক্সট কোশ্চেন, বৌদ্ধ ধর্মের ভিক্ষুণী হিসাবে প্রথম দীক্ষিতা মহিলা ছিলেন কে? অর্থাৎ ভিক্ষু তো আমরা জানি, কিন্তু ভিক্ষুণী হিসেবে কে ছিল? এ ধম্মানন্দ ভিক্ষুণী, বি সুজাতা, সি মহাপ্রজাপতি গৌতমী এবং ডি সংঘমিত্রা। এর অপশন হচ্ছে কি মহাপ্রজাপতি গৌতমী ছিলেন প্রথম ভিক্ষুণী। এর সম্পর্কে আমরা একটু জেনে নিই। মহাপ্রজাপতি গৌতমী তিনি ছিলেন গৌতম বুদ্ধের মাসি এবং পালক মাতা। তার জন্য এই গৌতমী নাম অনুসারে তার হয়েছিল কি গৌতম নাম হয়েছিল। বুদ্ধের অনুমতি নিয়ে তিনি প্রথম মহিলা হিসাবে বৌদ্ধ সঙ্গে যোগ দেন এবং প্রথম ভিক্ষুণী হন। সংঘমিত্রা সম্রাট অশোকের কন্যার নাম ছিল কি সংঘমিত্রা। তিনি শ্রীলঙ্কায় বৌদ্ধ ধর্ম প্রচার করতে গিয়েছিলেন এবং সেখানে বোধিবৃক্ষের একটি চারা রোপণ করেছিলেন। সুজাতা তিনি বুদ্ধকে কচ্ছপ গয়াতে বা বোধ গয়াতে ক্ষীর অর্পণ করেছিলেন। অর্থাৎ তিনি যখন 49 দিন ধ্যানে মগ্ন ছিলেন তারপর তাকে ওই ক্ষীর খেয়ে তিনি তার ধ্যান ভেঙেছিলেন। বুদ্ধকে চরম কৃচ্ছ সাধন ত্যাগ করে মধ্যপন্থা অবলম্বনে সাহায্য করেছিলেন কে? এই সুজাতা। ধম্মানন্দ ভিক্ষুণী তিনি আধুনিক যুগের একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব এবং থাইল্যান্ডের প্রথম মহিলা থেরোবাদী ভিক্ষুণী। এটাও কিন্তু একটা ভালো কোশ্চেন যে থাইল্যান্ডের প্রথম মহিলা থেরোবাদী ভিক্ষুণীর নাম কি? তিনি ছিলেন কি ধম্মানন্দ ভিক্ষুণী।